ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। পুরো পৃথিবীর মাঝে সবচেয়ে উৎকৃষ্ট ও মূল্যবান জায়গাটি হলো মসজিদ, যেখানে আমরা দৈনিক 5 বার সালাত আদায় করে থাকি। কেননা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ ভূখণ্ড হলো মসজিদ। মসজিদকে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বাগানের সাথে তুলনা করেছেন। তিনি বলেছেন, ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ, যখন তোমরা জান্নাতের বাগানের নিকট দিয়ে অতিক্রম করো তখন তোমরা জান্নাতের বাগানের কিছু ফলমূল খেয়ে নিও। সাহাবায়ে কেরাম বললেন, ওমা রিয়াদুল জান্নাতি, জান্নাতের বাগান কোনটি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাসাজিদুহা, মসজিদগুলোই হলো জান্নাতের বাগান। মসজিদে গমন করা একজন মানুষের ইমানদার হওয়ার অন্যতম একটি আলামত। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাআহাদুল মাসজিদা, যখন তোমরা কোনো ব্যক্তিকে মসজিদে যাতায়াত করতে দেখো, মসজিদে গমন করতে দেখো, তোমরা তার ইমানদার হওয়ার সাক্ষী প্রদান করো। মসজিদে গমন করা, মসজিদে অধিক পরিমাণে যাতায়াত করা একজন মানুষের গুনাহ মাফের অনন্য এক উপায়। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, আমি কি তোমাদেরকে এমন আমল সম্পর্কে বলবো না যার দ্বারা আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলোকে ক্ষমা করে দেন এবং তার মর্যাদাকে উঁচু করেন? সাহাবায়ে কেরাম বললেন, জি বলুন। নবীজি বললেন, ইসবাগুল উযুই আলাল মাকারি, সেগুলো হচ্ছে কষ্ট সত্ত্বেও পূর্ণাঙ্গ রূপে ওযু করা, ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, এবং অধিক পরিমাণে মসজিদে গমন করা, ওয়া ইন্তিজারুস সালাতি বা'দা সালাতি, নামাজের পর অপর নামাজের জন্য অপেক্ষা করা। এই কাজগুলো হচ্ছে এমন কাজ যেগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে দেন এবং তার মর্যাদাকে উঁচু করে দেন। প্রিয় দর্শক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সূর্যকে মানুষের কাছাকাছি নিয়ে আসা হবে, যার ফলে মানুষ সূর্যের তাপে ঘামতে থাকবে। কারো ঘাম হবে তার পায়ের টাকনু পরিমাণ, কারো ঘাম হবে তার পায়ের হাঁটু পরিমাণ, কারো ঘাম হবে তার কোমর পরিমাণ। যার গুনাহের পরিমাণ যত বেশি হবে তার ঘামের পরিমাণ তত বেশি হবে। সেই দিন মানুষ কোনো ধরনের ছায়া খুঁজে পাবে না, তবে আল্লাহ তাআলার আরশের ছায়া থাকবে, যেই আরশের ছায়ায় আল্লাহ তাআলা স্পেশাল ভাবে 7 শ্রেণীর সৌভাগ্যবান ব্যক্তিদেরকে আশ্রয় দান করবেন। তন্মধ্যে এক প্রকার ব্যক্তি হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা সেই ভয়াবহ দিন আরশের নিচে ছায়া দান করবেন যে ব্যক্তির অন্তরটি মসজিদের সাথে লেগে থাকতো। সম্মানিত দর্শক, তাই আসুন আমাদের সম্পর্কটাকে মসজিদের সাথে মজবুত করার চেষ্টা করি। সম্মানিত দর্শক, যারা নামাজ আদায়ের পর মসজিদে বসে কিছুক্ষণ জিকির আজকার তাসবিহ তাহলিলে ব্যস্ত থাকে, ফেরেশতারা ওই সকল ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলার নিকট দোয়া করতে থাকেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফি মুসাল্লাহুল্লাযী সাল্লা ফীহি, নামাজি ব্যক্তি নামাজ আদায় করার পর যতক্ষণ নামাজের জায়গায় বসে থাকবে ততক্ষণ ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকেন। ফেরেশতারা বলতে থাকেন, আল্লাহুম্মা গফির লাহু, হে আল্লাহ আপনি তাকে ক্ষমা করুন। আল্লাহুম্মা রহমহু, হে আল্লাহ আপনি তার প্রতি রহম করুন, তার প্রতি দয়া করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মসজিদের সাথে আমাদের সম্পর্ককে গভীর নিবিড় করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।